আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ইয়ামি একটি রেসিপি। সন্ধ্যার নাস্তায় চটপটা কিছু খেতে চাইলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। শুধুমাত্র পাউরুটি আর আলু দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এত মজাদার পাউরুটির সাসলি। আর এই রেসিপিটি বানাতে সময় লাগে মাত্র 5 মিনিট। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির চারপাশটা আমি কেটে রেখে দিচ্ছি। এই কর্নারগুলোকে কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ব্রেড ক্রাম্বস তৈরি করে রেখে দিব। এখানে আমি 4 টুকরো পাউরুটি নিয়েছি। 4 টুকরো পাউরুটির চারপাশটা কেটে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার পুর তৈরি করে নিব। এখানে আমি 4-5টা আলু সিদ্ধ করে গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি চাট মশলা। লবণ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের দুইটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিয়েছি, কুচি করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এবার আলুর সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি। এবার বাকি কাজে চলে যাচ্ছি। এখানে আমি 1 টুকরো পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির উপরে আলুর পুরটা ভালোভাবে ছড়িয়ে দিব। পাউরুটির কোনো অংশ যেন বাদ না থাকে, আমি ভালোভাবে চারপাশটাতে এভাবে পুরটা লাগিয়ে নিচ্ছি। আলুর পুরটা রুটির ভেতরে লাগিয়ে নিয়েছি। এবার আরেকটা রুটি উপরে দিয়ে দিচ্ছি। রুটির উপরে হালকাভাবে একটু প্রেস করে দিয়েছি। এবার রুটিটাকে 3 টুকরো করে কেটে নেব। এই রুটিটাকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার মাঝখান দিয়ে আরেক টুকরো করে কেটে নেব। আমি সাসলিকগুলোকে বড় করে বানাবো, তাই মাঝখান দিয়ে 2 টুকরো করেছি। আপনারা যদি এর চাইতে একটু ছোট করে বানাতে চান, সেক্ষেত্রে এখানে মাঝখান দিয়ে 3 টুকরো করে নেবেন। এখানে আমি সাসলিকের কাছে নিয়েছি। এর ভেতরে আমি একটি গাজর দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টুকরো সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পেঁয়াজ। এবার এর ভেতরে রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটাকে সমান মাঝখান বরাবর আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, ঝামেলাবিহীন, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। আর খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার হয়। আলু, পেঁয়াজ, মরিচ তো সবার ঘরেই থাকে, শুধু পাউরুটিটা কিনে এনে এভাবে বানিয়ে নিলেই হয়ে যাবে। একটি সাসলিক তৈরি করা হয়ে গেল। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। এখানে একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এর ভেতরে হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এর ভেতরে পানি দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলাও না, বেশি ঘনও না, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি একটি নাস্তা নিয়েছি। এবার এর উপরে ব্যাটার দিয়ে দিচ্ছি, মানে 4-5টা ব্যাটার দিয়ে দিব, যাতে কোনো অংশ শুকনো না থাকে। এভাবে আমি পুরো নাস্তার ভেতরে ব্যাটারটা লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে সরাসরি তেলের ভেতরে দিয়ে দিতে হবে। নাস্তাটি ভাজার জন্য অল্প তেল দিলেই হবে, বেশি তেলের প্রয়োজন নাই। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে নাস্তাগুলো ভাজলে কিন্তু মুচমুচে হবে না, নরমই থেকে যাবে। চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে নাস্তাগুলোকে আমি এপিট ওপিট করে তারপরে ভেজে নিব, যাতে কোনো অংশটা কাঁচা না থাকে। নাস্তাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর উপরে চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে লোতেই রাখতে হবে। ফিরে আসলাম 1 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। অল্প সময়ের ভেতরে তৈরি হয়ে গেল ভীষণ মজার চটপটা একটি নাস্তা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।